हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर आटा और सुजी दिए तैरी सब्जीते भरपूर खूबই हेल्दी एक नास्ता रेसिपि शेयर करब। रोज रोज रुटी परोटा खेते भालो ना लागले এই नास्ताटी आपनारा अवश्यई बानिয়ে নিতে পারেন। स्कूल कलेज अथवा अफिसेर टिफिनेर জন্য বানিয়ে দিতে পারেন। মাত্র 1 চামচ তেল দিয়ে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতেও খুবই হেলদি আর টেস্টি হয়। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু দুটোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে আলুগুলোর খোসা ছাড়ানোর পর আলুগুলো না কালো হয়ে যায়। তারপর একটা ছোট গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে এইভাবে আলুটাকে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। একদম মিহি করেই আলুটা গ্রেট করে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন, দুটো আলুই আমি ভালো মতো গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটাটা যেহেতু হেলদি তাই আমি এখানে আটাই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ঠিক যতটা আমি আটা নিয়েছি ততটাই এখানে সুজি ব্যবহার করেছি। এখন সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, 1 কাপ জলেই ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ফুলে ভালোভাবে নরম হয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা টমেটো, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তার সঙ্গে অ্যাড করে দেব কিছু মশলা। হাফ চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি গরম মশলা, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি চাট মশলা। এখন স্বাদ অনুযায়ী নুন আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম, পরে দিয়ে দিলাম হাফ কাপ জল। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই বানিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো হাফ চামচ খাবার সোডা। খাবার সোডা দিলে নাস্তাটা খুব সুন্দরভাবে ফোলে আর বাইরে থেকে একদম মুচমুচে তৈরি হবে, খেতেও দারুণ লাগবে। বেকিং সোডাটাও এখন ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকমই ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলো আমি বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে অল্প একটু সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল। তিল ও সর্ষেটা একটু ভাজা হতে দেব। এগুলো ভাজা হয়ে গেলে 2 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর নাস্তাটা একটু গোল করে নিচ্ছি, আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে নাস্তাটা রান্না হতে দেব 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো, যাতে নাস্তাটা ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়। এক সাইডটা ভাজা হলে নাস্তাটা উল্টে নিচ্ছি। একই রকমভাবে অপর সাইডটা আর 2 মিনিটের জন্য আমি ঢেকে ভাজা হতে দেব। নাস্তার 2 সাইডটাই আমি ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি, আর ভেতর থেকে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই সবকটা নাস্তা বানিয়ে আমি রেডি করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো সুস্থ থাকবেন।